আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাবির হোসেন। আমি পুরুলিয়া থেকে আসছি। আমি 4 বছর যাবত মোবাইল সেকশনে কাজ করি। বাট আমি অনেক জায়গায় ট্রেনিং করেছি এর আগে, কিন্তু আমি অনেক প্রবলেম ফেস করতাম। তাই আমি যে ভাইয়ের কাছে আসছিলাম একটু সলিউশনের জন্য। ভাইয়ের এখানে আজকে 10 দিন থেকে আসি। ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাইছি, ইনশাল্লাহ আশা করা যায়। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন এটি স্যামসাং ফোন। এটির প্রবলেম হচ্ছে যে টাচ কাজ করে না। আমি দেখিয়ে দিই। টাচ কাজ করে না এটিকে। এটি মডেল হচ্ছে এই ফোনের স্যামসাং গ্যালাক্সি A31। এটির প্রবলেম হচ্ছে যে এই ফোনে টাচ কাজ করে না, বন্ধ হয়ে যাচ্ছে বারবার। একটা রবার লাগিয়ে নিতে হচ্ছে। আমি রবার লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কোনো টাচে কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন এখানে কোনো কাজ করছে না। তাহলে আমাদের এই প্রবলেমটা কোন জায়গা থেকে আসছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। কম্পিউটারের স্ক্রিন রেকর্ডটা অন করে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল ফোন সলিউশনে গেলাম, বর্ণিতে গিয়ে তারপর স্যামসাং এর এই সিরিজ A31 A315। আমরা যাব A315, A310, A315। A315-তে আমরা প্রথমে হার্ডওয়্যার সলিউশনে দেখব টাচ স্ক্রিন। ওয়াড়ে ওড়ে ওড়ে পাঁচে চাবি। এখানে আমরা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে এখানে দেখেন সিপিইউ থেকে আমাদের 3টা লাইন আসছে, টাচ সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক। এটা হচ্ছে আইটিসি প্রোটোকল ইউজ করা হয়েছে, এসপিআই না। টিএসপি সিরিয়াল ডাটা 1.8, সিরিয়াল ক্লক 1.8। তারপরে টিএসপি টাচ পয়েন্ট ইন্টারাপ্ট লাইন, আইএনটি ইন্টারাপ্ট। তারপরে এটা একটা পুল আপ রেজিস্টারের মধ্যে 1.8 ভোল্টেজ দেওয়া হয়েছে, পুল আপ করা হয়েছে 1.8। পুল আপ রেজিস্টার পুল আপ করা হয়েছে। তারপরে এখানে আমরা কানেক্টরে চলে যাব। কানেক্টরে কিন্তু আমাদের দুইটা ভোল্টেজ দরকার এখানে, 1.8 আর 3.0। দেখি এরা এখানে হচ্ছে 3.0 এভিডিডি, টাচ এভিডিডি 3.0 এবং 1.8। 1.8 এটা হচ্ছে টাচের জন্য। আমরা সিরিয়াল ডাটা সিরিয়াল গুলোকে কুল টেস্ট করব, আর কুল টেস্টে আমরা কত পাচ্ছি সেটা দেখবো। আইএনটি তে কত পাচ্ছি আর ভোল্টেজ গুলো আমরা চেক দেব। আগে প্রথমে কুল টেস্ট করে নেব, তারপরে কুল টেস্টে যদি মানগুলো সঠিক পাই তাহলে আমরা হট টেস্ট করব। হট টেস্টে প্রত্যেক লাইনে ভোল্টেজ আসবে। এখানে 1.8 ভোল্টেজ সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক 1.8 ভোল্টেজ আসবে, আর ইন্টারাপ্টে 1.8 ভোল্টেজ আসবে। তারপর এখানে 1.8 এই ভোল্টেজটা দেখবো, আর 3.0 এই ভোল্টেজটা আমরা হট টেস্টিং দেখবো। প্রথমে আমরা ফুল টেস্টিং এ চেক করে নেব। তাহলে 1 2 3 4 5 আমাদের অনলি 5টা লাইন চেক করতে হবে। যদি এখানে দেখে ফুল টেস্ট হট টেস্ট সঠিক থাকে তাহলে আমরা
স্কিমেটিক্সে চলে যাব। হার্ডওয়্যার সলিউশন তখন আর কাজ হবে না, হার্ডওয়্যার সলিউশনে তখন আমাদের স্কিমেটিক্সে দেখতে হবে। কারণ হার্ডওয়্যার সলিউশনে বন্ধুরা তো ডিটেলসে সবকিছু দেওয়া হয় না, জাস্ট লাইনগুলো দেখানো হয়। ডিটেলস জানতে হলে স্কিমেটিক্স আপনাদের রিড করতে জানতে হবে। তো আপনাদের সকলকে স্কিমেটিক্স রিড করতে জানতে হবে। তাহলে আমরা এখানে দেখি কয় নম্বর, মানে 1 2 দুইটা, প্রথম দুইটা গ্রাউন্ড, তারপরে 1 2 গ্রাউন্ড, 3 4 5 6 7 8 9 10 11 12 13 গ্রাউন্ড, 14 15 16, 15 আর নিচে 15 আর 16, তারপরে এখানে এই পয়েন্ট নিচের গুলো দেখো, নিচের গুলো আমরা তাহলে আমাদের দেখতে হবে দুইটা, এখানে আছে দুইটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এখানে আমি কাউন্ট করে দেখালে দেখতে পারবেন, নাহলে এখানে এইভাবে বুঝে যাবে। এইভাবে আপনারা কাউন্ট করাচ্ছে। আমাদের এখানে দুইটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের মাঝখানে 3টা পয়েন্ট আছে দেখেন, এই দুইটা গ্রাউন্ড, সরি দেখা যাচ্ছে না আশা করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা গ্রাউন্ড, তারপর একটা গ্রাউন্ড, গ্রাউন্ডের পরে 3টে লাইন আছে দেখেন, এখানেও এই 3টে লাইন, 3টা লাইনের 2 নম্বর আর 3 নম্বরটা আমাদের আইএনটি এবং সিরিয়াল ক্লক, এই দুইটা চেকিং করব। তারপর উপরে দেখতে পাচ্ছেন উপরে সোজা গিয়ে এখানে একটা এই পয়েন্টটা, এখানে লম্বা একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোল্টেজ লাইন, 3.0 ভোল্টেজ লাইন, ওর পাশে হচ্ছে সিরিয়াল ডাটা। তাহলে এই চারটা আমরা প্রথমে টেস্টিং করে নেব। টেস্টিং করার জন্য আমি নিচে কিছু একটা রেখে দেব, আশা করি দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। তাহলে প্রথমে ফুল টেস্ট করে নেব। ফুল টেস্টে আমাদের কত রিডিং আসতেছে আপনাদের আমি মিটারে দেখিয়ে দেব। আমি জুম আউট করে দেব, জুম আউট করে দিলে আপনারা মিটারে দেখতে পাবেন। জুম আউট করে দিয়েছি, এখন আশা করি আপনারা মিটারে দেখতে পাবেন। এখানে আমি ডায়েট মোডে নিয়ে চলে যাব। বন্ধুরা আমার আসলে ভিডিও লং করার কারণ হচ্ছে আমি চাই আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখেন, নাহলে তো আমি শর্টকাটে শর্ট ভিডিও করলে তো দেখানো যেত, কিন্তু শর্ট ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারবেন না। এখানে আমি প্রথম এখানে চেক করে নেব, দেখতে পাচ্ছেন এখানে আমি চেক দিয়ে দেব। এখানে আমি গ্রাউন্ডে রাখলাম, আর এখানে এই প্রথম দুইটা গ্রাউন্ড, তারপর একটা গ্রাউন্ডের এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এখানে যেভাবে দেয়া আছে সেভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এখানে আমাদের মান দেখাচ্ছে 823, আপনারা দেখতে পাচ্ছেন 823। তারপরটা হচ্ছে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক, এই জন্য এটা হচ্ছে প্রোটোকল লাইন, এটা হচ্ছে সিরিয়াল ক্লক 628 দিবে, 628 600 সামথিং, 600 এরকম 600। আর সিরিয়াল ডাটা আমরা দেখব, সিরিয়াল ডাটায় কত দেখাচ্ছে। সোজাটা ওর উপরেরটাই, একেবারে সোজা উপরেরটা
626। তাহলে আমাদের সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক ওকে আছে। তাহলে আইএনটি আমাদের ঠিক আছে, তারপরে আইএনটির ভ্যালুও ঠিক আছে। তাহলে এখানে আমি 3.0 ভোল্টেজের লাইনটা আমি চেক দিলাম। চেক, হ্যাঁ 3.0 লাইনটা কিন্তু শর্ট বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফুল শর্ট, এখানে ফুল শর্ট। তারপর আমরা 1.8 ভোল্টেজের লাইনটা আমরা দেখব। 1.8 ভোল্টেজের লাইনটা হচ্ছে আপনারা দেখি এখানে দুইটা গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা গ্রাউন্ডের পরে 1 2 3 4 4 নম্বরে এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা গ্রাউন্ড, তারপরে 1 2 3 4 এখানে দেখাচ্ছে, এখানে 348 দেখাচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে 3.0 লাইন ভোল্টেজের লাইনটা শর্ট। তাহলে আমরা ফুল টেস্টিং এ আমরা বুঝে নিচ্ছি এখানে লাইনটা যে শর্ট সেটা। তাহলে আমরা এখানে স্মোক দিয়ে দেব। রেজনের স্মোক দিয়ে দেব। সরি, এখানে এই লাইনটা কোথায় গেছে সেইটা দেখবো আগে। এই লাইনটা কিন্তু পাওয়ার আইসি দিয়ে গেছিল, আমি দেখছিলাম। দেখেন পাওয়ার আইসি, এখানে পাওয়ার আইসি সহ এখানে পাওয়ার আইসিও শর্ট হতে পারে, আর এখানে অনলি একটা ক্যাপাসিটার আছে, হয়তো ক্যাপাসিটারও শর্ট হতে পারে। তাহলে আমরা এখানে পাওয়ার আইসি উপরে সহ এর জন্য স্মোক দিয়ে দেবো। দেখতে পারেন আমি স্মোক দিয়ে দিয়েছি। এখন স্মোক দেওয়ার পরে বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে ক্যাপাসিটার গরম হচ্ছে কিনা সেটা দেখবেন, আর পাওয়ার আইসি গরম হচ্ছে কি নাকি নাকি ক্যাপাসিটরটা গরম হচ্ছে। ভোল্টেজ নিলাম, ভোল্টেজ আমি এখানে ভোল্টেজ ইনজেক্ট করব। গ্রাউন্ডে রাখলাম এবং আমি এখানে ভোল্টেজ ইনজেক্ট করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মেল্ট হয়েছে, এখানে ক্যাপাসিটরটা মেল্ট হয়েছে কিন্তু পাওয়ার আইসিতে কোনো মেল্ট হয় না। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর যেটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটা কিন্তু মেল্ট হয়েছে, দেখতে পাচ্ছেন একটা বড় রেজিস্টারের পাশে ক্যাপাসিটরটা। এই ক্যাপাসিটরটা আমরা তুলে তারপর দেখব শর্ট যায় কিনা। জুম আউট করে নিলাম আমি, দেখুন ক্যাপাসিটরটা কিন্তু তুলে ফেলেছি, উঠিয়ে ফেলেছি। এখন আমরা দেখবো শর্টিং আছে কিনা, চলে গেছে ক্যাপাসিটরটা, কোথায় চলে গেল। ক্যাপাসিটর বাদ দেন, এখন আমরা দেখবো শর্টিং আছে কিনা সেটা দেখবো। এখানে এই পয়েন্টে শর্টিং আছে কিনা দেখবো। দেখতে পাচ্ছেন দেখেন 576 রিডিং দেখাচ্ছে। তাহলে এখানে শর্টিং চলে গেছে বন্ধুরা। তাহলে যদি শর্টিং চলে যায় তাহলে আমাদের
কাজ ডান। এখন আমাদের টাচ ওয়ার্ক করে কিনা দেখবো, আগে ক্লিন করে নেব। ক্লিন করে নিলাম, এখন দেখবো আমাদের টাচ কাজ করছে কিনা। বিসমিল্লাহ। বন্ধুরা দেখতে পাবেন টাচ কাজ করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবলেমটা কিভাবে আমি রিজলভ করলাম। আসলে প্রবলেম অত বড় না, স্টেপ বাই স্টেপ চেক করলে তাহলে আপনাদের আসবে। আর যদি আন্দাজে যদি কাজ করেন তাহলে আপনাদের পক্ষে সম্ভব না, কারণ দেখতে পাচ্ছেন এখানে ওই শর্টিং এর কারণে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসিতে কিন্তু কাজ করছে কিনা বোঝা যায়নি, কিন্তু সিপিইউ রিভলভ করছে, না হলে হিট দিছে। আমার যতটুকু এখানে রিভলভই করছে, রিভলভ করার পরেও কিন্তু কোনো সমাধান হয়নি। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এখান দেখেন সব কাজ করতেছে, একেবারে ক্লিয়ারলি কাজ করতেছে। বন্ধুরা তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে দেবেন, সুন্দর একটি কমেন্ট করে দেবেন। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।